সকলকে জানাই জয় যিশু। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অভিনন্দন ও প্রভু যিশু খ্রিস্টের প্রেম, শান্তি, আনন্দ আপনাদের প্রত্যেকের জীবনে বর্তুক। আজকে এসেছে একটি নতুন ভিডিও এবং আপনাদের কাছে নতুন কিছু তথ্য তুলে ধরব। সেই পবিত্র বাইবেলের সত্যকে জানুন। তাই সকলের কাছে অনুরোধ রইল, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন, তো সেই সকল সিস্টার এবং বাদারের উদ্দেশ্যে বলবো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ঈশ্বরের মহিমা প্রশংসার মাধ্যম দিয়ে আজকে আমরা পৌঁছে যাব সেই ঈশ্বরের পবিত্রময় বাক্যে। আমরা গতকাল পাম সানডে পার করে এসেছি। এই পবিত্র সপ্তাহ, যে সপ্তাহে ঈশ্বর অনেকগুলো কার্য এবং অনেক আশ্চর্য উপদেশ তিনি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন। তো সেই পবিত্র সপ্তাহ আমরা পাম সানডের দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার, আজকের দিনে ঈশ্বর কি কার্য করেছিলেন, আজকে আমরা সেই পবিত্র বাইবেলের সত্য আমরা জানবো। এবং যত আমরা সত্যকে জানতে পারবো তত আমরা এই বাক্যের মাধ্যম দিয়ে স্বাধীন হব, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে স্বাধীন করেছে। তাই ঈশ্বরের বাক্যে যাব আমরা। ঠিক লুক 19 অধ্যায় 39 পদ, যেই সময় প্রভু যিশু খ্রিস্ট সেই গর্দ শাবকের ওপরে চাপে জেরুজালেমে আসছিলেন, সেই সময় তিনি কয়েকটি কথা বলেছিলেন। তো তারপরে সেই সোমবার তিনি কি কার্য করেছিলেন আমরা জানব। তো সেই সময় তখন লোক সময়ের মধ্য হইতে কয়েকজন ফরিসি তাহাকে কহিল, গুরু, আপনার শিষ্যদিগকে ধমক দিউন। তিনি উত্তর করিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, ইহারা যদি চুপ করিয়া থাকে, প্রস্তর সকল চেঁচাইয়া উঠিবে। আমেন। ঈশ্বরের 39 এবং 40 পদ একটা খুব গুরুত্বপূর্ণ কথা, অর্থাৎ ঈশ্বরের বাক্য লেখা রয়েছে। সেই বাক্য যখন তার আর শিষ্যেরা অর্থাৎ সকলে যখন প্রভু যিশু জেরুজালেমে প্রবেশ করছিলেন শেষবারের জন্য, তখন তারা ঊর্ধ্বলোকে হোসন্না, ঊর্ধ্বলোকে এ মহিমা হোক প্রভু যিশু খ্রিস্টের, সে যখন তারা চিৎকার করছিল যে ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসিতেছেন, স্বর্গে শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা। কারণ সেই সময় উপস্থিত ছিল ঠিক পাম সানডে, সেই রবিবার থেকে একদম ইস্টার সানডে পর্যন্ত ঈশ্বরের কি কি কার্য ছিল, কারণ ঈশ্বরের সেই বাক্য ফলিত হতে চলেছিল। তাই সেই আওয়াজ প্রত্যেকে দিচ্ছিল, আজ আমি আপনি যারা প্রভু যিশুতে রয়েছেন, আজ মানুষকে কত তাড়না পেতে হচ্ছে, কত মানুষকে হয়তো যন্ত্রণার মধ্যে রয়েছেন, নয় পরিবার, নয় পাড়া প্রতিবেশী, আপনি প্রভু যিশুকে ভালোবাসেন বলে আপনাকে থামানোর চেষ্টা করছে। ঠিক আপনার জন্য এই ভবিষ্যৎবাণী ঈশ্বর আগে থেকে করে গেছে। যা পূর্বে ছিল, যা এখন চলছে এবং যা ভবিষ্যতে ঘটবে, তা প্রভু যিশু এই সত্যময় বাক্যের মাধ্যম দিয়ে আপনাদের কাছে তুলে ধরেছে। এটা আজকের বাইবেল না, পবিত্র বাইবেল কয়েক বছর আগেকার লিখিত বাইবেল। সেই বাইবেলে প্রভু যিশু খ্রিস্ট লিখেছেন এখানে যে তিনি যখন ফরিসিরা তাকে বলছিল আপনার শিষ্যদেরকে ধমক দিন, চুপ করতে বলুন, তখন প্রভু যিশু কি উত্তর দিয়েছিল? তিনি উত্তর করেছিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, ইহারা যদি চুপ করিয়া থাকে, প্রস্তর সকল চেঁচিয়ে উঠবে। কি বলেছিল? আমার শিষ্যরা যদি চুপ থাকে তাহলে এই পাথরগুলো চেঁচিয়ে উঠবে। কারণ প্রভু যিশুর মহিমা এবং তিনি যে স্বয়ং ঈশ্বর, তিনি সেটা প্রকাশ করেছিলেন এই বাক্যের মাধ্যমে। এবং সেই ঈশ্বরের প্রচার আজকে আপনার পাড়া প্রতিবেশী বলুন বা আপনার পরিবার বলুন বা বড় বড় যত মানুষ আসুক না কেন, ঈশ্বরের প্রচার কেউ বন্ধ করতে পারবে না। আপনি সাহস রাখুন, আপনি বলবান হন, কারণ ঈশ্বরের বাক্য বলছে আমরা যদি চুপ করে যাই, পাথর চেঁচিয়ে উঠবে। অর্থাৎ আমাদের চুপ থাকার কোনো প্রশ্ন নেই, কারণ প্রভু যিশু আমাদের সঙ্গে তিনি রয়েছেন। তাই প্রভু যিশু সেই সময় সেই উত্তর দিয়েছিলেন যে আমার শিষ্যরা যদি চুপ করে থাকে তাহলে প্রস্তর সকল চেঁচিয়ে উঠবে, কারণ ঈশ্বরের মহিমা হবে। ঈশ্বরের মহিমা, প্রভু যিশু খ্রিস্টের মহিমা কেউ রুখতে পারবে না। তাই ঈশ্বর এই উত্তর দিয়েছিলেন এবং তিনি
ঠিক এই সময় একটি দুঃখ তিনি প্রকাশ করেছিলেন। তো সেই দুঃখ তিনি দুবার কেঁদেছিলেন। প্রভু যিশু দুবার কেঁদেছিলেন। তিনি কিন্তু অত কোড়া খেয়েছেন, আঘাত খেয়েছেন, তিনাকে গালি দেওয়া হয়েছে, কাঁটার মুকুট বিদ্ধ হয়েছে, কিন্তু তিনি কখনো কাঁদেননি, চোখের জল ফেলেননি। অত কষ্ট পাওয়ার পরেও তিনি নিজে কত কষ্ট পেয়েছে, কিন্তু তিনি কেঁদেছেন আমাদের জন্য। কেন তিনি কেঁদেছিলেন সেদিন, এবং তিনি আজকের সেই বাক্যে কি বলছেন আজকে আমরা জানবো। সেই সোমবার, ঠিক পাম সানডের পরের দিন সোমবার, তিনি সেই ধর্মধাম থেকে যত দুষ্ট মানুষজন ছিল তাদেরকে বের করে দিয়েছিলেন। কেন তিনি বের করে দিয়েছিলেন? আজকে আমাদের হৃদয়েও ঠিক এরকম দুষ্ট পরিকল্পনা আমাদের মধ্যে থেকে যায়, এবং আমাদের আশেপাশে মন্দ অনেক কিছু থেকে যায়। তাই আমাদেরকে সেই সমস্ত ভাবনা চিন্তা মানুষ থেকে বেরিয়ে এসে ঈশ্বরের পবিত্র জীবনযাপন করতে হবে। কারণ ঈশ্বরের গৃহ হচ্ছে পবিত্র, এবং সেই গৃহ প্রার্থনাময় গৃহ হবে। তাই সেই দিন তিনি দুষ্ট যত রকমের মানুষজন ছিলেন তাদেরকে সেই ধর্মধাম থেকে বের করে দিয়েছিলেন। কারণ ঈশ্বরের গৃহ পবিত্র গৃহ। সেখানে কি ঘটনা হয়েছিল তাও আজকে আপনাদের কাছে তুলে ধরব। তাই ঈশ্বরের বাক্যে যাব। ঠিক 41 অধ্যায় থেকে আমি পাঠ করব, লুক 19 অধ্যায়ের 41 পদ। পরে যখন তিনি নিকটে আসিলেন, তখন নগরটি দেখিয়া তাহার জন্য রোদন করিলেন। কি করলো? রোদন, কাঁদলো। সেই নগরে যখন তিনি প্রবেশ করছিলেন তখন তিনি কাঁদলেন। যিশু আমাদের জন্য কাঁদলেন, যিশু আমাদের জন্য কাঁদলেন, আপনার আমার জন্য তিনি কাঁদলেন। কারণ তিনি একমাত্র ঈশ্বর। আজকে আমরা যিশুর জন্য কতটা কাঁদতে পারি, কতটা তাড়না পেতে পারি, আমরা তো সহজেই বিশ্বাস হারিয়ে ফেলি। তাই যিশু আমাদের জন্য কাঁদলেন তিনি, এবং কহিলেন, তুমি যদি আজিকের দিনে যাহা যাহা শান্তিজনক তাহা বুঝিতে, কিন্তু এখন সে সকল তোমার দৃষ্টি হইতে গুপ্ত রহিল। কারণ তোমার ওপরে এমন সময় উপস্থিত হইবে, যে সময় তোমার শত্রুগণ তোমার চারিদিকে জাঙ্গাল বাঁধিবে, তোমাকে বেষ্টন করিবে, তোমাকে সর্বদিকে অবরোধ করিবে, এবং তোমাকেও তোমার মধ্যবর্তী তোমার বৎসগণকে ভূমিষ্যাৎ করিবে। তোমার মধ্যে প্রস্তরের ওপর প্রস্তর থাকিতে দেবে না, কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি বোঝো নাই। তাহলে ঈশ্বর কি বলছেন? তিনি কাঁদলেন এবং তিনি বললেন, যাহা শান্তিজনক তাহা বুঝিতে। যদি আজকের দিনে আমরা বুঝতাম যে যেটা আমাদের জন্য শান্তি, আজকে আমরা শান্তি হারিয়ে ফেলেছি। আজকে প্রত্যেকটা মানুষের জীবনই আছে নৈরাশ আর হতাশা। প্রত্যেকটা মানুষ রয়েছে দুঃখ, কষ্ট, রোগগ্রস্ত, আর্থিক সমস্যায় প্রত্যেকটা মানুষ রয়েছে। তাই ঈশ্বরের বাক্য কিন্তু প্রত্যেকটা আদি থেকে এখন, বর্তমান এবং ভবিষ্যৎ মিলে রয়েছে। তাই ঈশ্বর আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে এমন সময় আসবে যখন আমাদের চারিদিকে শত্রুগণ জাঙ্গাল বাঁধবে, কিন্তু আমরা থেমে থাকব না। কারণ ঈশ্বরের রাজ্য সন্নিকট এসে গেছে এবং ঈশ্বরের প্রচার সন্নিকট এসে গেছে। তাই 45 থেকে 48 পদ কি বলছে? পরে তিনি ধর্মধামে প্রবেশ করিলেন এবং বিক্রেতাদিগকে বাহির করিতে আরম্ভ করিলেন। তাহাদিগকে কহিলেন, লেখা আছে, আমার গৃহ প্রার্থনা গৃহ হইবে, কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিয়া তুলিয়াছ। তাহলে ঈশ্বর কি বলছে? ঠিক 45 এবং 46 পদ। আজ প্রভু যিশুর সেই বাক্য এবং প্রভু যিশুকে নিয়ে অনেকে ছেলে খেলা করছে। অনেকে ঈশ্বরের রাজ্যকে, ধর্মধামকে, ঈশ্বরের পবিত্র প্রার্থনা গৃহকে ব্যবসায় পরিণত করে ফেলেছে। ঈশ্বর এখানে সেই রকম একটা সময়, যা আগেও ঘটেছিল, যা এখনো ঘটছে, ঈশ্বরের প্রচার করছে টাকা দিয়ে, ঈশ্বরের প্রচার করছে তেল জল প্রার্থনা করে দিচ্ছে অর্থ দিয়ে। তাই ঈশ্বরের বাক্য বলছে, তোমরা বিশ্বাসে অটল থাকো, তোমরা কখনো টলো না, তোমরা একদম স্থির আত্মায় থাকো। তাই তোমাদের জন্য ঈশ্বরের রাজ্যে প্রচুর ধন রয়েছে। আজ যারা ঈশ্বরের জন্য তাড়িত, তারা ঈশ্বরের রাজ্যে
অধিক পুরস্কার পাবে এবং তিনি সেই সমস্ত মানুষদেরকে যাদের জন্য আজকে আপনি তাড়না পাচ্ছেন, প্রভু যিশু আপনার জন্য আজকে সেই বার্তা দিচ্ছে এবং তিনি সেদিন ধর্মধাম থেকে সেই বিক্রেতাদিগকে যারা পায়রা কেনা বেচা করছিল তাদেরকে তিনি বের করে দিয়েছিলেন, কারণ ঈশ্বরের গৃহ হচ্ছে প্রার্থনা প্রভৃত্বময় গৃহ। তাই আজকে আপনার হৃদয় অন্তরকে ঈশ্বরের প্রার্থনাময় গৃহ বানান, কারণ ঈশ্বর আপনার এই হৃদয় ব্যতি রেখে তিনি কোথাও স্থান নেন না, কারণ আপনার হৃদয় হচ্ছে ঈশ্বরের মন্দির। আর এই মন্দিরে কখনো আমরা লোভ, লালসা, অর্থ এগুলো কখনো রাখবো না, কখনো ঈশ্বরের বাক্যকে নিয়ে পরিহাস করব না, কখনো প্রভু যিশুকে নিয়ে ছেলে খেলা ভাববো না, কারণ প্রভু যিশু পবিত্র, তিনি সেই আছেন। কিন্তু আমরা আজকে প্রভু যিশুকে নিয়ে ব্যবসা পরিণত করে ফেলেছি। আজ সেই সমস্ত মানুষদের থেকে আপনি দূরে থাকুন, আপনি প্রভু যিশুকে বিশ্বাস করুন আর প্রভু যিশুর পবিত্র বাইবেলকে ধ্যান দিন, আপনি ঈশ্বরের বাক্যকে জানুন, তাহলেই আপনি আজকে স্বাধীন হতে পারবেন। আপনি কোনো মানুষ দ্বারা পরিচালিত হবেন না, আপনি ঈশ্বর দ্বারা চালিত হন। তাই ঈশ্বরের এই পবিত্র বাক্যটি 46 পদ বলেছে, কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিয়া তুলেছ। আগে ঠিক এই সোমবার দিন প্রভু যিশু সেই ধর্মধামে গিয়ে সেই দুষ্টদেরকে তিনি বার করে দিয়েছিলেন, কারণ সেই গৃহ প্রার্থনাময় গৃহ, সেই গৃহ কোনো দুষ্ট ছলচাতুরির আত্মা হতে পারে না। তাই প্রভু যিশু একজন পবিত্র এবং আমরা যেন পবিত্র জীবন যাপন করতে পারি, আজ ঈশ্বরের বার্তা আপনাদের জন্য। আর তিনি প্রতিদিন ধর্মধামে উপদেশ দিতেন, আর প্রধান যাজকেরাও অধ্যাপকগণ এবং লোকদের প্রধানেরাও তাকে বিনষ্ট করিতে চেষ্টা করিতে লাগিল, কিন্তু কি করিতে পারে তাহা দেখিতে পাইল না, কেননা লোকেরা সকলে একাগ্র মনে তাহার কথা শুনত, কারণ তিনি ছিলেন ঈশ্বর। ঈশ্বরের বাক্যকে ফলো করুন সিস্টার এবং বাদার, মানুষ তারা কখনো পরিচালিত হবেন না। আজ অনেক ভক্ত ভাববাদী বেরিয়ে গেছে যারা পবিত্র বাইবেলের বাক্যকে উল্টো করে আপনাকে বোঝাতে চাইছে, আপনার কাছে উল্টো বাক্য বলে আপনার মনকে ঘুরিয়ে দিতে চাইছে। তাই আজকে আপনি ঈশ্বরকে বিশ্বাস করুন, মানুষকে নয়। ঈশ্বরকে ভালোবাসুন, মানুষকে নয়। ঈশ্বরকে প্রায়োরিটি দিন, মানুষকে নয়, কারণ প্রভু যিশু আপনার জন্য ক্রুশে গেছে, প্রভু যিশু আপনার জন্য ক্রুশবিদ্ধ হয়েছে, কোনো মানুষ আপনার জন্য হয়নি, সেই স্বয়ং ঈশ্বর আপনার জন্য হয়েছে, সেই স্বয়ং ঈশ্বর আপনার জন্য রক্ত ঝরিয়েছে। আজকের এই পবিত্র সপ্তাহ আপনাদের জন্য থাকবে সেই অভিষিক্ত প্রার্থনা এবং থাকবে আপনাদের জন্য অভিষিক্ত ঈশ্বরের বাক্য যা সত্য, এবং আরও ঘটনা এই পুরো সপ্তাহ ধরে ঈশ্বর কি কি কার্যতে আর ছিল তাই জানাবো আপনাদের কাছে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন এবং ঈশ্বরের বাক্যের মধ্যে থাকুন এবং এই পুরো সপ্তাহ ঈশ্বরের টাচে থাকুন, কারণ এই পুরো সপ্তাহ ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করতে চলেছে, কারণ প্রভু যিশু আপনার আমার জন্য ক্রুশে গেছেন। তাই ঈশ্বরের বাক্য আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, কারণ ঈশ্বর আপনাদেরকে অনেক আশীর্বাদ করুক এবং ঈশ্বর আপনাদেরকে অনেক ভালোবাসুক। সেই ভালোবাসা আপনি পুরো ওয়ার্ল্ডকে দিন এবং একে অপরকে ভালোবাসতে শিখুন। ঈশ্বর হচ্ছে ভালোবাসা। সকলকে জয় যিশু আনি। আজকের ভিডিও এই পর্যন্ত।